আজকের আমি ভিডিওটা আবার এখান থেকে শুরু করলাম। আগের পার্টে তো তোমরা দেখেছিলে আমরা কবন পার্ক থেকে বেরিয়ে আমরা মালেশ্বরমের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ মেয়ে তো আজকে ছাড়বে না। এই তো ওর সুযোগ। আমি আসলে আমার ছেলে বলো মেয়ে বলো যে ঘুরতে নিয়ে যেতে হবে, ভালো মন্দ খাওয়াতে হবে, শপিং করাতে হবে, সমস্ত কিছু এভরিথিং স্বাভাবিক, এটাই ছেলে মেয়ের আবদার। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে কবন পার্ক থেকে বেরিয়ে সিধে চলে আসলাম মালেশ্বরম। মালেশ্বরমটা হলো আমাদের বেস্ট জায়গা, যেখানে A to Z সব কিছু পাওয়া যায়। আর আমাদের অনেক পুরনো স্মৃতি আছে এখানে, পুরনো বাজার, সব কিছু রাস্তাঘাট আমরা এখানে চিনি আর খুব ভালো লাগে। তো সেখানেই চলে আসলাম। তো মেয়ে প্রথমেই বলছিল মামি রাত হলো কোনো ব্যাপার না, কারণ দাদা আস্তে আস্তে দেরি হবে, আমরা কিন্তু একটু মালেশ্বরমে যাব, কিছু কেনাকাটি করব, তারপর কিন্তু আমরা যাব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, তুমি যেরকম বলবে সেরকমই চলবে, আজকের দিনটা তোমার নামে। তো ঠিক আছে বলে আমরা চলে আসলাম অটোতে করে বাজারে। তো আমার প্রচণ্ড গরম লাগছিল, তো আমি বললাম নেহাকে, নেহা প্রথমে ফার্স্ট একটা রাবার ব্যান্ড নিয়ে একটু চুলটাকে বাঁধবো, খুব গরম লাগছে জানি না কেন। তো এই দোকানটা আমাদের ভীষণ পরিচিত, আমরা কিছু আসলেই এখান থেকে কিছু না কিছু টুকটাক কিছু নেবো, যেমন সেফটি পিন, নাড়া, রাবার ব্যান্ড, ক্লিপ, যেটাই হোক না কেন, খুব পরিচিত আমাদের এই ছেলেটা। যাই হোক, এটা নিচ্ছিলাম। তো ছেলেটা ভাবছিল রাবারটা হয়তো বা আমি চুলে বেঁধে দেখছি ঠিক কিনা। তো আমায় বলছিল আন্টি লাগিও না। তো আমি বললাম যে না না আমি নিচ্ছি তো এটা। বলছে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি তাহলে মাথায় লাগিয়ে নাও। বলে বাস আমি মাথায় লাগিয়ে নিলাম। তো এখানে আমরা একটা শপে যাব শপিং করতে, যে শপটার মধ্যে নানা ভ্যারাইটিস ব্র্যান্ডের জামা কাপড়, তারপরে হোম সেন্টারের সমস্ত জিনিস পাওয়া যায়। তো সেখানে আমরা যাব। প্রথমে আমরা এখানে এই টুকটাকগুলো সব কিনে নিলাম, দরকারই ছিল ঘরের কিছু জিনিস। তো নেহাকে বললাম যা যা দরকার টুকটাক সমস্ত কিছু নিয়ে নাও নেহা। তো এই নাড়াটা নিয়ে নেওয়া হলো, বালিশের ওয়ারে ঢালার জন্য, পাশ বালিশের জন্য ভীষণ দরকার পড়ে, এই দই ঠড়ি না থাকলে ঘরেতে নিয়ে নিলাম, একটু সেটিপি নিয়ে নিলাম। বাস এবার মেয়ের আবদার শুরু হলো, কাঙ্গি নেব। তো এবার নানা রকমের জিনিসও নেওয়া শুরু করবে। যাই হোক নিক, কোনো ব্যাপার না, আজকের দিনটা বললাম না প্রথমেই, আজকের দিনটা ওর জন্য। তো এবার এগুলি সব টুকটাক নিচ্ছি, দেখছি। আমি একটু সাইডে দাঁড়িয়েছিলাম, আমায় জিজ্ঞাসা করছে মামি কোনটা তোমার পছন্দ বলো। তাই বললাম তো যেটা পছন্দ হয় সেটা নেই। আর ওর বাপি দুজনেরই এই কালারটা ফেভারিট কালার, ব্লু আকাশের মধ্যে। যা নেবে মেয়ে আর বাপ, তো দুজনে একই এরকম কালারের জিনিস ওরা পছন্দ করে। যাই হোক, পছন্দ করে নিল। তো আমার গলা ভীষণ শুকিয়ে যাচ্ছিল, পাশেই ছিল আশা সুইট। আমি বললাম চলো নেহা পাশে চলো, তাড়াতাড়ি গিয়ে একটু বাদাম মিল্ক খেয়ে নেবো আমরা। বাদাম মিল্কটা খুব সুন্দর এখানে তৈরি করে, দু রকমের পাওয়া যায়, কোল্ড আর গরম। তো আমরা সেখানেই চলে আসলাম। এখানে থেকে টুকটাক একটুখানি বাদাম মিল্কটি খেয়ে তারপরে যাবে মেয়ে শপিং করতে। একদম ওকে শান্তিভাবে রাখতে হবে, ও যেভাবে বলবে রাস্তায় বেরিয়ে ওকে সেইভাবে করতে হবে। আর এখানে কোনো তো টোকনের ব্যাপার নেই, এখানে কম্পিউটার মতন রয়েছে, তুমি কি নেবে কি না নেবে আর কোনটা চয়েস করছো, কটা কোয়ান্টিটি, সমস্ত কিছু তোমাকেই করে নিতে হবে। সেখান থেকে পে করে দিতে হবে, কুপনটা বেরোবে, নিয়ে গিয়ে ওখানে জমা করলেই তুমি যা যা খাবারের অর্ডার করেছো সেগুলি পেয়ে যাবে। ভারী সুন্দর সিস্টেমটা বেশ করে ফেলেছে, এখন তো প্রায় সব জায়গাতে এই সিস্টেমটা হয়ে গেছে। তো যাই হোক, এটা নিয়ে নেওয়া হচ্ছে। আর তারপরে ও আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মামি এই নেবো ওই নেবো। ঠিক আছে নিবি, আজকে যখন তোকে আমি বলেছি সমস্ত কিছু দেবো তো দেবো। তো যাই হোক, আমরা ওখানে গিয়েছিলাম। বাই দি বাই আমি তোমাদের বলতে চাইছি যে টেক্সমার্টে আমরা গিয়েছিলাম শপিং করতে, সেখানে কিন্তু আমরা ঢোকার সময় জিজ্ঞেস করেছিলাম একটু কি ভিডিও করা যাবে, কারণ আমরা একটু কিছু জিনিস নেব আর আমি একটু ভিডিও ছাড়ি, তো তাই জন্য। তো বললো যে না ম্যাডাম, আমাদের এর ভিতরে কিন্তু অ্যালাউ নেই, সেই জন্য আমরা ওখান থেকে কিছু করতে পারলাম না। তাই জন্য আমি বলতে চাইছি, এই দেখো আমার হাতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ তো সমস্ত নেওয়া হয়েছে, এগুলো কিন্তু আমি তোমাদের পরের এপিসোডে কিন্তু সমস্ত কিছু দেখাবো ঘরে গিয়ে। তো তোমরা কিন্তু ওয়েট করো, দেখতে থেকো যে আমি কি কি জিনিস কিনেছি, কেউ কিন্তু মিস করো না, তাহলে কিন্তু আমি যা শপিং করেছি সব কিন্তু তোমাদের মিস হয়ে যাবে। যাই হোক, চলে আসলাম এম্পায়ারে। এম্পায়ারটা আমার ভীষণ পছন্দের একটা রেস্টুরেন্ট, আমার ভীষণ ভালো লাগে এখানকার খাবারগুলো। তো ছেলেকে জিজ্ঞেস করেছিলাম কোন রেস্টুরেন্টে যাব, তো ছেলেরও একই কথা, চলো আমি এম্পায়ারে যাব।
তো ছেলে আসছে কাজের থেকে, তো বললো কাজের থেকে ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমি আসবো, ততক্ষণ তোমরা চলো মানে এগিয়ে যাও, তোমরা ওখানে গিয়ে বসো, কারণ এখানে প্রচুর ভিড় হয়, বলতে হয়, তারপরে আমাদের লাইন আসবে, তারপরে আমরা বসতে পাবো, এরকম সিস্টেম সবারই, শুধু আমাদের না সবারই। তো সেই জন্য আমরা চলে আসলাম এম্পায়ারে। তো এসে আমরা বসেছি, এই যে বললাম না লাইন ডাকলেই আসবে, তো প্রথমে একটু ম্যানেজারকে বলে দিতে হয় আর বলতে হয় আমরা কতজন মেম্বার, তো সেই মেম্বার অনুযায়ী ওরা মানে টেবিলটা দেয়। যাই হোক ছেলে চলে এসেছে, আর ইচ্ছাকৃত একটু ছেলেকে বেশি আদর করছি, তবে এটা তো সবাই তোমরা জানো, মায়ের কাছে ছেলে বেশি আদরের হয় আর বাবার কাছে মেয়ে বেশি আদরের হয়, তো একটু তো আদরও হবে। প্রথম সন্তান তো দুজনেই মা বাবার কাছে একই হয়, তবুও যেন একটু ছেলেটার প্রতি একটু বেশি টান, জানি না কেন, আর ওকে বেশি একটু আদর করছিলাম, এই জন্য মেয়েকে একটুখানি মানে কি বলবো জ্বালানোর জন্য ও ওরকম একটু করে। হ্যাঁ মামি বেশি ভালোবাসে দাদাকে, ওই দেখো দাদা এসেছে, দেখো এবার মামি কীরকম কোথাও যাবে, এই ব্যাপারটা ওর মনের মধ্যে আসে, তাই ওকে একটুখানি রাগানোর জন্য একটু করছিলাম। তো ছেলেও বুঝতে পারছিল যে মামি আমায় একটু বেশি করছে, এই জন্য বোনকে দেখানোর জন্য। যাই হোক এগুলি আমাদের মধ্যে চলে, কুটিনাটি এটা চলে, আমাদের মানে মা ছেলে মেয়ে এরকম হিসাবে আমরা চলি না, আমরা সবসময় বন্ধুভাবে আমরা চলতে থাকি। ওই যে বলছি আমি আর ওকে, তো আমরা সবাই ফ্রেন্ডলিভাবে মিশি, তবে যখন যে টাইমটাতে তখন সেই টাইমেই আমি ওদের সাথে স্ট্রিক্টলি চলি, কিন্তু বাকি টাইমটা আমি ওদের সাথে ফ্রেন্ডলি চলি। যাই হোক এবার বসেছি, এবার ছেলেকে বলছি বাবু তুই অর্ডার দে, কারণ ও খুব সুন্দর অর্ডার দেয় খাবার, লিমিটে দেয় না, অনেক কিছু দিয়ে ফেলে। যাই হোক এটা আমার তরফ থেকে হচ্ছে, যার জন্য আমি বলেছি যা তোদের মন চায় আজকে উড়িয়ে নাও মামিকে, আজ উড়ালে, আজ जो मन चाहे तो भी खा ले पी ले मज़ा, বাস এই বললাম। তো ওরা ভীষণ খুশি, ছেলে মেয়ে, অর্ডার দেওয়া হচ্ছে সমস্ত কিছু। তো প্রথমে আমি বললাম বাবা আগে কিছু না কর, একটু ব্লু লেগেনটা অর্ডার করে ফেল, একটু খাই। আর জানি না কেন আজ আমার ভীষণ একটুখানি গরম বা গলা শুকিয়ে যাচ্ছিলো, বিপির একটু প্রবলেম আছে, কারণ অনেক মানে বেলা মানে সকালের দিকে বেরিয়ে গেছিলাম, সকাল নয় তাও একটুখানি ধরো এই 12টা নাগাদ বেরিয়েছি, তখন থেকে শুধু ঘুরছি ফিরছি, তো সেই জন্য একটু ক্লান্ত ভাবটাও একটু লাগছিল। আর মেয়েকেও বললাম রাত্রেবেলায় কোনো খাবারের আর মানে ঘরে গিয়ে ব্যবস্থা নেই, একদম খাওয়া দাওয়া করেই বাড়ি ফিরবো, বাস ভীষণ এনজয় মেয়ে। তো মেয়ে বলছে দাঁড়াও মামি একটু ফটো তুলে নিই, এটা তো স্বাভাবিক, সব ছেলে মেয়েদেরই একটা কিছু একটু ফটো তোলা, স্ট্যাটাসে রাখা। যাই হোক একটু ফটো ওরা তুলে নিচ্ছে। খাবার দাবার তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সমস্ত চলে এসেছে টুকটাক করে। তো ছেলের পছন্দসই সমস্ত খাবারই অর্ডার করা হয়েছে। আর আমার ফেভারিট হলো এম্পায়ারের ঘি রাইস আর কাবাবটা দারুণ দেয়, আর ঘি রাইসটা আমার ভীষণ ভালো লাগে, এর থেকে অন্য কোনো কিছু আমার আর ভালো লাগে না এখানকার। যাই হোক ওরা সমস্ত অর্ডার দিয়েছে, খেলাম, খুব ভালোও লাগছিলো। তো বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা ওয়াচ করো, তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগানোর জন্যই আমার এত মানে সারাদিনের কষ্ট, এত সুন্দর করে এডিট করা, যাতে তোমাদের ভালো লাগে। আর কমেন্ট অবশ্যই করবে, তোমাদের একটা কমেন্টের জন্য কিন্তু আমি সারাটা দিন ওয়েট করি যে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাবো বলে। আর কমেন্ট তোমরা কোথা থেকে করছো অবশ্যই একটু জানাবে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে ছেলে চলে যাবে বাড়িতে, আমরাও চলে যাব বাড়িতে। ও যাচ্ছে মেট্রোতে, আমরা ক্যাব বুক করে বাড়ি যাচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়িতে গিয়ে কী কী কিনেছি সব দেখাবো। এখানেই টাটা করে দিলাম, আবার সেকেন্ড পার্টে দেখাবো কী কী কিনেছি, কী কী করছি। তো চলো বন্ধুরা, সেকেন্ড পার্ট হবে কি না জানি না, আগে থেকে বলে দিলাম। যাই হোক, তো আমার ছেলে একটু কিছু বলে দাও বাবা। বাই বলে দাও বাই, সবাই বাই বলে দিলাম। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, লাভ ইউ টু অল, লাভ ইউ টু অল, লাভ ইউ, গুড নাইট, বাই।